মাটি থেকে 6 তলার নিচ অবধি মেট্রো রেল ওদের, মানে ওদের মাটির উপরে এক জগৎ আর মাটির নিচে ভিন্ন জগৎ। মনে হচ্ছে যে মাটির নিচে যখন আমি আসতেছি মনে হচ্ছে যে চায়না থেকে বের হয়ে আবার আরেকটা কান্ট্রিতে ঢুকলাম। এত অবাক লাগে। দেখেন, জাস্ট দেখেন, এখন কি দেখবেন চোখের সামনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচেও আবার মেট্রো রেল আছে। দেখেন, এই এক জগৎ। দেখেন, এই যে কার্ডটা পাস করলাম, এই যে গেটটা খুলে গেল, আমরা আরো নিচে যাইতে হবে। দেখেন ওদের প্রযুক্তি কতটা উন্নত। দেখেন, এই যে এক্সেলেটর দিয়ে আরো নিচে, দেখেন নিচ দেখা যাচ্ছে না। মাটি থেকে 6 তলা অবধি নিচ পর্যন্ত ওদের মেট্রো রেল পুরো সিটিতে প্রসারিত। কত নিচে দেখেন, জাস্ট অবাক ওদের এই প্রযুক্তি দেখে, যে আমরা কত বছর পেছায় আছি চায়না থেকে সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই যেখানে আছি এর উপরে কিন্তু হাইওয়ে, এর পরেও আরো মেট্রো রেল স্টেশন আছে। এই দেখেন আমরা কি কোথায় উঠবো ভাই, এই যে ওনাদের মেট্রো রেল দেখেন কত নিচে এসে মেট্রো রেল, আমরা মাটির কত নিচে আছি। এই যে মেট্রো রেল এখন চলে যাবে, দেখেন প্রত্যেক 3 মিনিট 4 মিনিট পর পরই কিন্তু মেট্রো রেল আসে। 3 মিনিট পর পর, দেখেন 3 মিনিট পর পরই মেট্রো রেল আসে। এই যে এখন কিন্তু মেট্রো রেল চলে যাবে। দেখেন আমরা এখান থেকে যাব হচ্ছে কোন স্টেশনে? আচ্ছা, লাইন 2-তে। ওকে ওকে, দেখেন তো আসলে সবার যারা আসলে আমাদের দেশকে নিয়ে ভাবেন বা পরিকল্পনা করতে চান, আমি বলবো যে চায়নাটা একবার হলো ভিজিট করেন। ভিজিট করলে আপনার জ্ঞান আরো প্রসারিত হবে। হ্যাঁ, এই দেখেন, দেখেন এটা হচ্ছে পুরো গুয়াংজু সিটির, দেখেন পুরো গুয়াংজু সিটির, হ্যাঁ গুয়াংজু সিটির পুরো মেট্রো রেলের ম্যাপটা একদম মাটির নিচে জালের মতো ছেটায় আছে। চমৎকার, কোথা থেকে কোথায় যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা আমাদের বুঝতেই আরো কতদিন লেগে যায়। এগুলো সব লেন, দেখেন ওয়াও, জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। রাইট, আমরা এখন আছি দোংহু স্টেশন, আমরা যাবো সানিয়েলিতে। এই যে আমরা এখানে আছি না, আমরা হাইজু যাবো, হাইজু থেকে সানিয়ালি। আমাদের মনে হয় মেট্রো রেল একটা চেঞ্জ করতে হবে নাকি? হাইজু থেকে চেঞ্জ করতে, হাইজু স্কয়ার থেকে লাইন 2 দেন সানিয়ালি। ওকে, কারণ আমরা তখন যদি সানিয়ালি থেকে হাইজু আসতাম তাহলে এখান থেকে হ্যাঁ একদম ইজি। হ্যাঁ আচ্ছা, বুঝতে মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার চায়নাতে যাতায়াত করাটা একদম ইজি, একবারে ইজি। আবার দেখেন সানিয়ালি থেকে পরে স্টেশন কিন্তু বন্ধ রেল স্টেশন, খরচও কিন্তু অনেক কম। 1 টাকা 2 টাকা করে, 1 টাকা 2 টাকা 5 টাকা, হাইস্ট 5 টাকা, 5 টাকার উপরে 5 টাকার উপরে কোনো ভাড়া নেই। দেখেন এত কম খরচে যাতায়াত করা যায়। ওকে, এই যে এই মাত্র আমরা মেট্রো রেলে উঠলাম। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সবাই সবার মতো মানে মোবাইল নিয়ে ব্যস্ত, একদম শান্ত স্বাভাবিক পরিবেশ, কোনো ধাক্কাধাক্কি ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই, সবাই দেখেন মোবাইলে ব্যস্ত। এই হলো চায়না। ওকে, আমি আসতে আর চাই না। আপনি আসতে চান না? মানে বললাম আর কি। আচ্ছা আচ্ছা, একটা বিষয়ে জাস্ট আপনি ভাই একটু চিন্তা করেন, আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রফেট, আমাদের নবী বলে গেছে যদি জ্ঞান অর্জনের জন্য তুমি শুধু চায়নাতে যাও, মানে উনি তখনই প্রেডিক্ট করছে, ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, তার রেজাল্ট চায়নাতে আসে। জ্ঞান অর্জনের জন্য চায়নাতে যাও, মানে উনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, একদম মিলে যাচ্ছে সবকিছু। আসলে কেন মানুষ চায়নাতে আসা দরকার? আমাদের দেশ নিয়ে যারা পরিকল্পনা করে তাদের তো ভাই চায়নাতে আসলে তাদের 1400 বছর আগে কি ছিল চায়না? হ্যাঁ, আমাদের দেশে ফ্লাইওভার করে বলে কি সিঙ্গাপুরে গেছি। সিঙ্গাপুরে? না না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। না আমার ভুল করে দাও, ক্ষমা হয়ে গেছে। এই যে গাজীপুরের যেই ইয়েটা করলো, হ্যাঁ একদম হ্যাঁ ফ্লাইওভার সব পুরো প্ল্যানিংটাই কিন্তু ভুল। এই ভুলের মধ্যে আমরা আর কতদিন ভাই, আমরা মনে হয় আর দেখে যেতে পারবো না ভাই বাংলাদেশ পরিবর্তন। ব্রিজ আছে কিন্তু ব্রিজের নামার জন্য রাস্তা নেই। ব্রিজ আছে না, মানে রাইট।
ঠিক আছে, আসলে এখানে এসে মানে দেশকে ছোট করা বিষয় না, ব্যাপার হচ্ছে কি আমাদের আক্ষেপ থেকে যায় যে আমরা তো সবাই কাজ করছি, বাট আমাদের কষ্টের কোথায় উপর আছি আমরা? উপার্জিত যেই টাকা, যে ট্যাক্সের টাকাটা সেটা চলে যাচ্ছে দেশের বাইরে, সেটা সঠিক জায়গায় কাজে লাগছে না। সব চোর। কষ্ট এক জায়গায় যে আমরা আসলে কষ্ট লাগতেছে। পিছনে আছি। আমরা কি নামবো? আচ্ছা, পরের স্টেশনে না, আমরা কোনটাতে নামবো? আমরা হচ্ছে হাইটু স্কয়ার ধঙ্গ থেকে উঠছি না, আমরা নামবো হাইজি স্কোয়ার। হাইজি স্কয়ার। আচ্ছা, হাইজি স্কোয়ারে নেমে লেন পরিবর্তন করে তখন আমরা সানিয়ালিতে যাব। এত তো দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো প্রিভিয়াস অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, তারপরেও করছি, ভালো লাগতেছে। দেখেন সবাই ব্যস্ত, বাংলাদেশে এই যে মারামারি কাটাকাটি ফাটাফাটি চলছে। দেখেন ভাই আমরা তিনজনই কথা বলতেছি আর কেউ কিন্তু কোনো কথাই বলতেছে না, সবাই সাইলেন্ট মোডে আছে। এরা মনে মনে কি ভাবতে জানো? হ্যাঁ। বলে পেঙ্গুইন করতে খাইছে। আসলেই ভাই, যে আমরা বক করতেছি, এটা পাগল কোথা থেকে আসছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখেন, শেয়ার করে অন্যকে। শেয়ার কিরে হ্যাঁ, ওই যে হিন্দিতে কথা বলতে বলতে এখন আবার হিন্দি অনেক। নিহাও। হ্যাঁ, না ইন্ডিয়ান ফরেনারের সাথে গতকাল কথা বললাম না, তো এখানে আসলে সব মিক্সড হয়ে যায় আর কি। তো ঠিক আছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।